আমাদের আজকাল বই পড়া খুব কম হয়। পড়াশোনার যা বই আছে, তাছাড়া এখন তো সব স্মার্ট ক্লাসের ব্যাপার হয়ে গেছে, কিন্তু লেখা বা পেনে লেখা, খাতা পেনে লেখা, বই পড়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি সুমনা বাগচি, সময় আপডেটসে আপনাদের প্রত্যেকে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। কিছুদিন আগেই বইমেলা গেল এবং বইমেলায় দেখলাম নানা রকমের পাঠক পাঠিকা, লেখক লেখিকার সাথে অনেক অনেক বাচ্চা এবং অনেক বয়সের বাচ্চা, মানে ছোট থেকে শুরু করে অ্যাডোলেসেন্স সবাই সামিল হয়েছিল। বই পড়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এখন আমরা হাতে নাতে আমাদের সারা বিশ্বই আমাদের হাতের নাগালে, আমরা মোবাইল, কম্পিউটার এগুলো ইউজ করি, যার মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে সারা বিশ্বকে আমরা হাতে পাই। কিন্তু তাও দেখবেন বইয়ের পাতা বা এই মলাটে, দুই মলাটের মাঝখানে যে অনেক গল্প থাকে, সেগুলো যদি পড়েন, কোথাও একটু ভাবনা চিন্তা, ইমাজিনেশন বিষয়গুলো কিন্তু ডেভেলপ হয়। আমাদের আজকাল বই পড়া খুব কম হয়। পড়াশোনার যা বই আছে, তাছাড়া এখন তো সব স্মার্ট ক্লাসের ব্যাপার হয়ে গেছে, কিন্তু লেখা বা পেনে লেখা, খাতা পেনে লেখা, বই পড়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং দেখবেন একটা অন্যরকমের স্মৃতি আপনার থাকবে। তাছাড়া একটা প্র্যাকটিস থাকবে। অনেকে লিখতেই ভুলে গেছে, আমাদের ক্ষেত্রে অনেক সময় আমরা হয়তো লিখতে গিয়ে আটকে যাই, বিকজ আমাদের ব্যবহার, পেন আর কলমের ব্যবহারগুলো এখন আর সেভাবে হয় না। কিন্তু সত্যি কথা বলতে, যদি চেষ্টা করেন বই পড়া, বইয়ের প্রতি একটা অন্য অনুভূতি কাজ করে। দেখবেন যখন আপনি পড়ছেন তখন সেই একদম কাল্পনিক সেই জায়গায় পৌঁছে যাওয়া যায়। তো বাচ্চাদেরও সেটা অভ্যাস করুন, ছোটোখাটো বই দিয়ে অভ্যাস করুন, কারণ সবার হাতেই আজকাল মোবাইল, এবং মোবাইলে সারা পৃথিবী দেখলেও কোথাও এই সত্যি কথা এই প্র্যাকটিসটা, বই পড়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার জন্য তাদের স্টাডিটাও খুব ঠিকঠাক হবে আর কি। তারা যদি পুরোটা বই পড়া হয়, পুরোটা বই পড়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে যায়, সেক্ষেত্রে সবটা জানা সম্ভব হবে, ভাবনা চিন্তার সঠিক একটা উন্মেষ ঘটবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ বই পড়া খুব হেলদি একটা হ্যাবিট বলা যেতে পারে। প্রত্যেকদিন যদি একটুখানি অন্তত এক পাতাও পড়েন, দেখবেন মনও ভালো থাকছে। মানে বইয়ের মতো বেস্ট ফ্রেন্ড হয় না। আর অবশ্যই পেন, খাতাটা তো আমাদের একটা লাইফের পার্ট, সেটা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের হাতে তুলে দিতে। কম্পিউটার ছাড়াও তো অনেক কিছু কাজ পড়ছে, তবে আমরা আমাদের পুরনো সংস্কৃতিগুলো নিশ্চয়ই হারাবো না। তো বন্ধুরা, আজকে এই নিয়েই কথা বলছি, কারণ যেগুলো খুব নেসেসারি এবং করা উচিত, আমার মনে হয় সেই নিয়ে একটু আলোচনা করা প্রয়োজনীয়। ভালো থাকবেন। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।